মেয়ে মানুষের বিধিলিপিতে যেন রান্নাটা অবধারিতভাবে লেখা আছে, এটাকে কোনোভাবেই খণ্ডানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত। রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব দেশি মুরগি। এর জন্য দেশি মুরগি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, এখন কেটে ধুয়ে নিয়েছি। তো এই তো রান্না বসিয়ে দিলাম। আসলে মেয়ে মানুষের রান্না করতেই হবে, এটাই স্বাভাবিক। মেয়ে মানুষের বিধিলিপিতে যেন রান্না করাটা লেখাই থাকে। আপনি যত বড় চাকরিজীবী হন, যত বড় অফিসার হন না কেন, দিন শেষে রান্নাঘরে আপনার একটু না একটু আসতেই হবে। আমার অবশ্য বাধ্যতামূলকভাবে রান্না করতে হয় না, আমি রান্নাটা শখের বশেই করি। মাঝে মাঝে রান্না করতে একটু ভালো লাগে, মনও ভালো থাকে। আসলে মন রান্না করলেই ভালো থাকে বিষয়টা একদম কারেক্ট না। বিষয়টা হচ্ছে এরকম, রান্না করতে গেলে মন খারাপের বিষয়গুলো ভুলে যায় মানুষ। একজন নারীকে কত সচেতন থাকতে হয়, নিজের ভেতর যত কিছুই থাকুক না কেন, তারপর ওই সব কিছু চাপা দিয়ে পরিবারের সবাই খেলো নাকি, কখন কি খাবে, কোনটা খাওয়া উচিত, সব কিছু খেয়াল রাখতে হয়, সব কিছু মেনটেন করতে হয়। তারপরে ওই বাড়িগুলো, ওই সংসারগুলো কি কোনো নারীর হয়? কোনোটা বাবার বাড়ি থাকে, কোনোটা ভাইয়ের বাড়ি, কোনোটা স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলের বাড়ি, নিজের কোনো বাড়ি নেই। প্রতিটা নারীকেই এই কষ্টটা হয়তো পেতে হয়। তাই প্রতিটা মেয়েদের মায়ের উচিত মেয়েদের জন্য একটা করে বাড়ি তৈরি করা, যে বাড়িগুলোতে মেয়েরা থাকবে সেটা তাদের একান্তই নিজের বাড়ি। কেউ বলতে পারবে না আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মাঝে একটু বলে রাখি, যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারী হয়ে জন্মানোটাই যেন একটা অভিশাপ। অবশ্যই এক নারীর অভিশপ্ত জীবনের জন্য অন্য নারী দায়ী থাকে। একজন নারী তার সারাটা জীবন ব্যয় করে স্বামীর সংসার পরিপাটি করে, স্বামীর উন্নতি করে, সন্তানদের সুখের জন্য নিজের সারাটা জীবন ব্যয় করে। কিন্তু কোনো একদিন যদি স্বামী মশাই ভাবে যে এই স্ত্রীকে আমার আর ভালো লাগে না, তাহলে খুব সহজেই সেই নারীর জায়গায় অন্য নারীকে এনে স্থান দিতে পারে। আর আশেপাশে তো এমন মানুষের অভাব থাকে না যারা বলে যে এক নারী দিয়ে আর কতদিন, একজন গেলে আরও পাওয়া যায়। অবশ্যই এটাই ঠিক। এখনকার যুগে নারীরা যা লোভী হয়েছে, এক নারীর জায়গায় 7 জনও আসতে পারে। আর যদি কোনোভাবে স্বামীর আগে স্ত্রী মারা যায়, তাহলে তো সেই পুরুষের আর আনন্দের কমই থাকে না। সে নতুন আরেকটা বিয়ে করতে পারবে, কখন বিয়ে করবে সেই চিন্তায় থাকে। সন্তানদের মা হিসেবেও স্বামীর কাছে স্ত্রীর কোনো মূল্য থাকে না। যে মরে যায় সে মরে যায়, শেষ হয়ে যায় দুনিয়া থেকে। অবশ্য সব পুরুষ একরকম নয়, তবে বেশিরভাগ পুরুষই বোধহয় এমন। নারী পুরুষের এই দ্বন্দ্বে আসামি কিন্তু নারীরাই নারীদের ক্ষতি করে। এক নারীর সংসার ভাঙার জন্য অন্য নারীই দায়ী থাকে। আমি যা দেখেছি, যা দেখছি, সেখান থেকে আমার যে মন মানসিকতা তৈরি হয়েছে, আমি আসলে সেটাই ব্যক্ত করছি। আমার চিন্তাধারা ভুলও থাকতে পারে। আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন, এতে আমিও উপকৃত হব। যাই হোক, কথা বলতে বলতে আমি রান্না করছিলাম। তো এই তো আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, দেশি মুরগির মাংসের ঝোল, এটা কিন্তু আমার খুবই পছন্দ। আর এই তরকারিটা যদি আমার নানু রান্না করে, তাহলে মনে হয় যে এটার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।